আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আয়োজন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন শুনছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে দেখার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আশা করব প্রত্যেক দিন যেভাবে আমাদের অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করে থাকেন, স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন সেই নম্বরে টেলিফোন করে আপনাদের মতামত অথবা আপনাদের প্রশ্ন আমাদের কাছে রাখবেন, অথবা যে মোবাইল নম্বরটি দেখতে পাবেন সেই নম্বরে টেক্সটের মাধ্যমে আপনাদের মতামত, আপনাদের প্রশ্ন আমাদের কাছে রাখতে পারবেন। আমরা আশা করব আপনারা সবাই অংশগ্রহণ করবেন, শরীক হবেন এবং আমাদের আলোচনা শুনবেন এবং আপনারাও আমাদের সাথে যোগ দিবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন আমাদের সম্মানিত অতিথি এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করবেন সে বিষয়টি হচ্ছে নামাজ বা সালাহ। যারা নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনারা সবাই অবগত আছেন, আমরা বিগত কয়েক সপ্তাহ থেকে নামাজ নিয়ে আলোচনা করছি। আমরা নামাজের প্রথম থেকে নিয়ে আলহামদুলিল্লাহ এক এক দিন এক এক দিক নিয়ে আমরা আলোচনা করছি। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকেও আমরা নামাজের একটি দিক নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। পর্যায়ক্রমে আমরা নামাজের শেষ পর্যন্ত আলোচনা চালিয়ে যাব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা অনুষ্ঠানের মধ্যে টেক্সটের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে অথবা সরাসরি আমাদের কাছে অনেক সময় যোগাযোগ করেন বা ফোন করেন। তাতে বোঝা যায় অবশ্যই যে আমরা যে আলোচনা করছি বা এই আলোচনা আপনারা শুনছেন আসলে সবার জন্য এটা ভালো এবং আপনাদের যে ফিডব্যাক আমরা আপনাদের কাছ থেকে পাই তা এই জন্য আমরাও আরও উৎসাহিত এই ব্যাপারে আলোচনা করার জন্য। যেহেতু নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আমাদের জানা সত্ত্বেও যদি বারবার এই কথাগুলো আমরা আলোচনা করি বা শুনি তখন এই গুরুত্বপূর্ণ ইবাদত আদায় করতে গিয়ে আমাদের জন্য আরও সহজতর হবে। যাই হোক, আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমাদের এই অনুষ্ঠানের নিয়মিত অতিথি, ব্রিটেনের উল্লেখযোগ্য আলিম, আমাদের আপনাদের সবার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্রিটেনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল হাদিস লতিফিয়া সম্মানিত মুহাদ্দিস এবং লতিফিয়া কারি সোসাইটি ইউকের সম্মানিত জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেব বিশ্বনাথী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জনাব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা সরাসরি উনার কাছে চলে যাচ্ছি এবং ইনশাল্লাহ উনার আলোচনা শুনবো এবং মাঝে মধ্যে আপনাদের সাথেও আমরা কথা বলবো এবং টেক্সটের মাধ্যমে যে প্রশ্নগুলো আসবো আপনাদের সরাসরি টেলিফোনের মাধ্যমে যে প্রশ্নগুলো আসবো সেগুলোর উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। আমি সরাসরি উনার কাছে চলে যাচ্ছি এবং উনাকে অনুরোধ করব যে আজকের বিষয়ের উপর আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আয়ন টিভির আলোর প্রতি অনুষ্ঠানের শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহিমান্বিত একটি মাসে, একটি গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ দিন শুক্রবার মাগরিব নামাজের পর আলোর প্রতি অনুষ্ঠানে শরীক হওয়ার সুযোগ দান করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
মোবারকবাদ জানাচ্ছি আইএনটিভির সম্মানিত দর্শক শ্রোতাদেরকে, মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আইএনটিভি কর্তৃপক্ষকে, কলাকৌশলীকে। মোবারকবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবকে, যার উপস্থাপনায় আলোর পথে অনুষ্ঠান নিয়মিত প্রচারিত হয় আইএনটিভির পর্দায়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি এবং আপনাদের সুন্দর সুন্দর মতামত আমরা নিয়ে থাকি। আপনাদের প্রশ্ন নেওয়া হয় এবং সেই প্রশ্নের উত্তর চেষ্টা করা হয় প্রদান করতে। সুপ্রিয় দর্শক, মহিমান্বিত মাস রজবের মাস, যেই মাস আমাদেরকে বার্তা দিচ্ছে, আগাম সুসংবাদ জানাচ্ছে রমাদানুল মুবারকে। মুসনাদে আহমদে হাদিস এসেছে, এই মাস যখন আসতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বরকতপূর্ণ মাসের বরকত দান করেন এবং শাবান মাসকে যেন বরকতময় করে দেন, রমাদানুল মুবারক পর্যন্ত যেন হায়াতকে দীর্ঘ করে দেন, পৌঁছিয়ে দেন। দোয়াটি এভাবে ছিল, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সেই রজবের মাস ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ আরেকটি বিষয়ের জন্য, যেই রজবের মাসে মেরাজের ঘটনা সংঘটিত হয়েছিল, ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ। যেই মেরাজের ঘটনায় আমাদের উপর, উম্মতে মুসলিমার উপর আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে 5 ওয়াক্ত নামাজ। আর সেই নামাজেরই আলোচনা ধারাবাহিকভাবে আমরা করে আসছি। গত আলোচনায় আমরা নামাজের দাঁড়ানোর পর তাকবীরে তাহরিমা, সানা এবং কিভাবে আমরা কেরাত শুরু করব, কেরাত কী পড়ব আমরা, সেই বিষয়টি আলোচনা করেছি। সেই আলোচনায় যে নামাজ শুরু করার পর তাকবীরে তাহরিমা বলা হলো, তারপর সানা পড়া হবে, সেই সানা পড়াটি সুন্নাহ। এবং তার সাথে সাথে আমরা যারা জামাতে গিয়ে শরিক হই, যে অবস্থায় যে ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছেন, তিনি কেরাত পড়তেছেন, এমত অবস্থায় আমরা শরিক হব কিভাবে। যেহেতু শরিক হওয়ার পরে আমরা জানলাম যে সানা পড়তে হয়, তখন যারা জামাতে শরিক হলাম এবং ইমাম সাহেব কেরাত পড়তেছেন, এমত অবস্থায় আমরা কী করব, সেই বিষয়টি আমরা আলোচনা করেছি। তারপর সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে অন্য একটি পূর্ণ সূরা হোক অথবা 3টি আয়াত ছোটো হলে অথবা একটি আয়াত আমাদেরকে পড়তে হবে। তারপর এই নামাজের প্রথম রাকাতের আমাদের কিয়ামের অবস্থায় কেরাত শেষ হয়ে গেল। কেরাত যখন শেষ হবে, কেরাত শেষ হওয়ার পর সূরা ফাতিহা এবং তার সাথে অন্য একটি সূরা বা কোরআনে কারীমের আরও কিছু তিলাওয়াত, সেই তিলাওয়াতের পর আরেকটি রুকুন নামাজের হচ্ছে রুকু করা। রুকু হচ্ছে নামাজের একটি ফরজ বিষয়। যেভাবে নামাজের কিরাত পড়া বা কোরআনে কারীমের তিলাওয়াত করা ফরজ ছিল, তাকবীরে তাহরিমা ফরজ ছিল, সেইভাবে আরেকটি ফরজ, মৌলিক ফরজ হচ্ছে রুকু করা। তাই রুকু আমরা কিভাবে করব, রুকুতে আমরা কিভাবে যাব? রুকুতে আমরা যাব তাকবীরের মাধ্যমে। তাকবীর আমরা রুকুতে যাওয়ার অবস্থায় বলবো না রুকুতে যাওয়ার পর আমরা তাকবীর বলবো? কোন পদ্ধতিতে? আমরা রুকুতে যাওয়ার পর না, আগে ইনশাআল্লাহ একজন খোলার চলে এসেছেন, কথা বলেনি, তারপরে আপনার রুকুর ব্যাপারটি শুনবো ইনশাআল্লাহ। দেখি আমাদের সাথে আজকে প্রথমে কে শরীক হয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। মোহাম্মদ কুরাইশ বাংলাদেশ থেকে। ভালো আছেন ভাইয়া? জি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। স্যারকে আমি সালাম দেই। আমি নামাজ সম্বন্ধে জিজ্ঞাসা করবো যে আমরা বাংলাদেশে তো সাদুলাল সাহেবের দরগা মসজিদ আছে, এই ধরনের নামাজ এবং মসজিদুল মনোয়ারা মদিনার যে নবীজির মাজার আছে যেখানে, ও মসজিদে যে ইমামতি করবেন, এই দুইটা মিলি গেল
অনেক ঈসা নবী আইয়া ও দুইটার হতু কয়রা যে ও দুইটা যেভাবে চলে সারা দুনিয়ার মসজিদ ও অমলা ইমামতি করতা এবং আর একটা কথা হইল ঈসা নবী কইবা যে আর কোন বেদাল হইল না সিয়াসুন্নি লইয়া এখানে আমি তোমরারে কোন তরিকায়। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ শরীক, আপনি যে আমাদের সাথে শরীক হয়েছেন। আর সরাসরি প্রশ্নটি আপনি বললেন নাই, কিছু আলোচনা করছেন, হয়তো একান্তনে যদি সময় সুযোগ হয় আমরা কিছু আলোচনা করব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আপনারা শুনছেন, আমরা আমাদের সম্মানিত অতিথি নামাজ সম্পর্কে আলোচনা করতেছেন। আমরা আশা করব আপনারাও গঠনমূলক আলোচনা, আপনাদের মতামত অথবা যে কোনো প্রশ্ন আজকের বিষয়ের উপর হোক অথবা অন্য কোনো বিষয়ের উপর হোক আপনারা প্রশ্ন রাখতে পারবেন। আমরা সময় এবং সুযোগ মতো সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। জি জনাব, আপনি বলতেছিলেন রুকুতে যাওয়ার ব্যাপারে। আমরা রুকুতে যাব, নামাজের মধ্যে রুকুতে যেতে এবং রুকু থেকে দাঁড়াতে, সেজদায় যেতে এবং সেজদা থেকে মাথা তুলতে প্রত্যেক অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলতেন। রুকুতে যাওয়াকালীন সময় আমরা তাকবীর বলবো না রুকুতে গিয়ে আমরা তাকবীর বলবো? সুন্নাহ তরিকা হচ্ছে দুটি অবস্থা। একটি অবস্থা হচ্ছে যে তাকবীর বলা হবে তারপর রুকুতে যাওয়া হবে, আর একটি অবস্থা হচ্ছে যে তাকবীরে যাওয়ার মুহূর্তে ইজা আরাদার রুকু, যখন রুকু দিতে শুরু করবেন শুরুতে তাকবীর বলবেন এবং তাকবীরটি রুকুতে যেতে যেতেই তাকবীরটি শেষ হয়ে যাবে এবং এই তাকবীরের সাথে রুকুতে যাওয়া সেটা হচ্ছে সুন্নাহ। তাকবীরের মাধ্যমে রুকুতে যাওয়া সুন্নাহ। আমরা রুকুতে যাব, তাকবীর বলবো আল্লাহু আকবার, আমরা রুকুতে যাব, এই তাকবীরের মাধ্যমে রুকুতে যাব। আমরা যদি রুকুতে যাওয়ার পর তাকবীর বলি তাহলে সেখানে অনেক সময় একা নামাজের ক্ষেত্রে অসুবিধা হওয়ার নয়, কিন্তু যদি জামাতের নামাজের অবস্থায় হয়ে থাকে তাহলে শুধু রুকুতে নয় অন্যান্য আহকামের ক্ষেত্রে সেই বিষয়টিতে অন্য কিছু অসুবিধার সম্মুখীন হবেন যারা মাসবুক হবেন, যারা পরবর্তীতে নামাজে যুক্ত হবেন। যেমন যখন রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার পর রুকু থেকে আবার উঠার সময় তাকবীর বলা হবে। যদি রুকু থেকে উঠার সময় আমরা তাকবীর না বলি, দাঁড়ানোর পর আমরা তাকবীর বলি, ইমাম সাহেব যদি রুকু থেকে দাঁড়ানোর পর তাকবীর বলেন সামি আল্লাহু লিমান হামিদা, তখন যারা মাসবুক যিনি আসলেন, ইমাম সাহেব যখন রুকুর অবস্থায় ছিলেন, আর হুকুম হচ্ছে ইমাম সাহেবকে যদি কেউ রুকুর মধ্যে পেয়ে যান, অর্থাৎ তাকবীর বলে মুক্তাদি যিনি নামাজ এসে পেলেন ইমাম সাহেব রুকুতে দিচ্ছেন, এমত অবস্থায় তিনি তাকবীরে তাহরিমা দিলেন, দিয়ে তাহরিমা করলেন, আর দ্বিতীয় তাকবীর বলে তিনি রুকুতে চলে গেলেন। এই রুকুতে যখন মুসাল্লি গেলেন, মুক্তাদি যখন গেলেন, ইমাম সাহেব যদি এমত অবস্থায় রুকুর মধ্যে থেকে থাকেন তাহলে সেই মুসাল্লির এই রাকাতটি গণ্য করা হবে। আর যদি ইমাম সাহেব রুকু থেকে উঠে যান, অধিকাংশ রুকু এবং দাঁড়ানো এই দুই অবস্থার মধ্যে যদি তার অবস্থাটি বেশিরভাগ খাড়া অবস্থার দিকে হয়ে থাকে আর মুসল্লি যিনি শেষে এসেছেন তিনি যুক্ত হয়েছেন নামাজের রুকুতে, তখন ওই রুকুটি ধর্তব্য হবে না মুসল্লির জন্য। আর মুসল্লির জন্য এই রুকুটি ধর্তব্য না হলে এই রাকাত হবে না। আর এই রাকাত না যদি হয়ে থাকে, না পেয়ে থাকেন, তাহলে এক রাকাত নামাজ শেষ করার পরে মুসল্লি সেই রাকাতটিকে পূর্ণ করতে হবে। এখন যদি ইমাম সাহেব রুকু থেকে সুজা হওয়ার পর তাকবীর অর্থাৎ তাসমিয়ে বলেন, সামিআল্লাহু লিমান হামিদা বলেন, তাহলে যে ব্যক্তি এসেছেন তিনি কিন্তু ওনার তাকবীর বা তাসমিহ শোনার আগ পর্যন্ত তিনি মনে করবেন যে ইমাম সাহেব রুকুতে আছেন, তাই উনি রুকুতে চলে যাবেন। অথচ ইমাম সাহেব দাঁড়িয়ে গিয়েছেন, দাঁড়ানোর পর তিনি আর রুকুতে নয়, তিনি বলতেছেন সামি আল্লাহু লিমান হামিদা। এতে যেই ব্যক্তি নামাজে যুক্ত হলেন পরে এসে, তিনি ওই রাকাতটি আসলে পেলেন না, যেহেতু রুকু না পাওয়ার কারণে রাকাত গণ্য হয় না। কারণ মান আদরাকার রুকুআ ফাকাদ আদরাকার রাকাতা, যে ব্যক্তি নামাজে রুকুতে পেয়ে গেলেন ইমামকে, তিনি ইমামের সাথে সেই রাকাত পেয়ে গেলেন।
এই অসুবিধা হওয়ার, যার কারণে আমরা হাদিস শরীফ থেকে ফুকাহায়ে কেরাম যে মাসআলাগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, অথবা হাদিস শরীফ যারা ভালোভাবে বুঝেন, তারা হাদিস যারা পড়েন, সেখান থেকে আমরা দেখতে পাই এইভাবে যদি আমরা নামাজটাকে আদায় করি, তাহলে সেই নামাজের ক্ষেত্রে যেভাবে নিজেও নামাজটি নির্ভুল বা সুন্দর হবে, অন্য যখন আমাদেরকে ইক্তেদা করবে বা ইমাম সাহেবকে ইক্তেদা করবেন, তার নামাজটিও বিশুদ্ধ হবে, তিনিও সমস্যার মধ্যে পড়বেন না। তাই রুকুতে যাওয়ার সময় তাকবীর বলা, অথবা দাঁড়ানোর অবস্থায় তাকবীর বলে রুকুতে চলে যাওয়া। রুকুতে চলে যাওয়ার পর রুকু হচ্ছে যে আমরা রুকু কিভাবে করব। আমরা রুকু করব যে আমাদের দুই হাতগুলিকে আমরা আমাদের হাঁটুতে রাখব, এবং আমাদের হাতের আঙ্গুলগুলোকে মিলিয়ে রাখব না, বরং আমরা হাতের আঙ্গুলগুলোকে পৃথক করে রাখব, এবং আমাদের হাঁটুকে আমরা ধরব হাতের আঙ্গুলি দিয়ে। আমাদের হাতের হাতলিটি থাকবে হাঁটুতে, এবং চতুর্দিকে চলে যাবে আমাদের 5টি আঙ্গুলি। আমাদের আঙ্গুলগুলো, দুই হাতের আঙ্গুলগুলো আমাদের হাঁটুর চতুর্দিকে চলে যাবে। এই হচ্ছে রুকু। এবং সেই রুকু অবস্থায় আমরা কেমনে রুকু করব, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে রুকু করতেন, কিভাবে রুকু করতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজ্জাহ শরীফের হাদিস, এই হাদিসের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন, সাওয়া জাহরাহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারক সোজা থাকতো। লাউ সুব্বা আলাইহিল মা, সাহাবায়ে কেরাম অর্থাৎ হযরতে ওয়াবেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের রুকুর অবস্থাটি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন তখন তার পিঠ মোবারককে সোজা রাখতেন। সাওয়া জাহরাহু, তার পিঠ মোবারককে সোজা রাখতেন। এবং সেই সোজাটি কেমন সোজা তার উপমা তারা দিচ্ছেন। সাহাবী তিনি বলছেন যে লাউ সুব্বা হাত্তা লাউ সুব্বা আলাইহিল মাউ, যদি তার পিঠের উপরে পানি ঢেলে দেওয়া হয় তাহলে লাস্তাকাররা, সেই পানিটি পিঠের মধ্যে যে নিচু জায়গা আছে ওই জায়গার মধ্যে থাকবে, পিছনের দিকেও যাবে না, সম্মুখের দিকেও যাবে না। তাই রুকু করতে আমরা রুকু করব, আমাদের পিঠকে সোজা রাখব। তখন পিঠকে সোজা রাখবো, আমাদের মাথাকে কি করব। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে এবং ফুকায়ে কেরাম তা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে রাসূল পাক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু বর্ণনা করতেছেন যে রাসূল পাক সাল্লাম রুকু করতেন, ইজা রাকা লাম ইউশখিস রাসাহু, রাসূল পাক সাল্লাম যখন রুকু করতেন, পিঠের খবর পেয়ে গেলাম আমরা ওয়াবেসা রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে যে পিঠ সোজা থাকবে। এখন আমাদের মাথাকে কি ঝুঁকিয়ে নিব নাকি আমাদের মাথাকে উঠিয়ে রাখব, এই বিষয়টি বর্ণনা করছেন যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা রাকা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকু করতেন, লাম ইউশখিস রাসাহু, তার মাথাকে তিনি উঁচু করতেন না, অর্থাৎ পিঠের চেয়ে উঁচু করতেন না। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালাম ইউসাউইবহু, এবং তার মাথা মুবারককে তিনি নতও করতেন না, অর্থাৎ পিঠের সাথে মাথার সম্পর্ক থাকত। তাই এরপর হাত কিভাবে রাখতেন, হাতগুলোকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরা হাতগুলোকে আগলা রাখব। তাবরানী শরীফের মধ্যে হাদিস এসেছে, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি হাদিস বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রুকু শিক্ষা দিয়েছেন। আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আমাকে উদ্দেশ্য করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া বুনাইয়া, ও ছেলে, ও বৎস, তুমি যখন ইজা রাকাতা, যখন তুমি রুকু করো, ফাদা ইয়াদাইকা আলা রুকবাতাইকা, তোমার হাতগুলোকে হাঁটুর উপর তুমি রাখো, ও ফাররিজ আসাবিআকা, এবং তোমার আঙ্গুলগুলোকে তুমি পৃথক রাখো, একত্রিত করে রাখো না, হাতগুলোকে রুকুতে পৃথক করে রাখো। ওয়ারফা ইয়াদাইকা আন জামবাইকা, আর তোমার হাতের কনুইগুলোকে, দুটি পার্শ্বকে তোমার বডির সাথে চেপে ধরো না, বরং উভয় হাতকে একটু ফাঁক রাখো, বডির সাথে হাতকে একটু আমরা ফাঁক রাখবো।
এবং সেই হাতটাকে আমরা কাউসের মতো অর্থাৎ দনুকের মতো বাঁকা করব না। যদি হাত কেউ দনুকের মতো বাঁকা করেন তাহলে তার মাথাটি নিচু হয়ে যাবে, পিঠের সম্মুখ দিকটি তার পিঠের সম্মুখ দিকটি নিচু হয়ে যাবে। তাই সুন্দরভাবে রুকু, যেহেতু রাসূল পাক ইসলাম নামাজের ব্যাপারে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমাকে নামাজ পড়তে যেভাবে দেখেছো। আর সেই দেখাটি সাহাবায়ে কেরাম তারা বর্ণনা করেছেন। কখনো কখনো রাসূল পাক ইসলাম কীভাবে করেছেন সেটা সাহাবায়ে কেরাম বলে দিয়েছেন। যেমন আমরা ওয়াবেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে জানতে পারলাম কীভাবে রুকু করব। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে জানতে পারলাম রাসূল পাক ইসলাম কীভাবে রুকু করেছেন। এবং কখনো কখনো রাসূল পাক ইসলাম অনেককে শিখিয়ে দিয়েছেন কিভাবে রুকু করতে হবে। যেমন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিসে রাসূল পাক ইসলাম তাকে উদ্দেশ্য করে বললেন যে যখন তুমি রুকু করো এভাবে রুকু করো, তোমার দুই হাতকে বডির সাথে মিলিয়ে রাখো না। তাই আমরা রুকু করব, রুকু সুন্দরভাবে করব। এই রুকুতে আমরা চলে গেলাম। রুকুতে আমাদের পিঠকে যতটুকু সম্ভব আমরা সোজা রাখব, মাথাকে আমরা উপরের দিকে উঠাবো না এবং নিচের দিকেও উন্দা করব না, নত করব না একেবারেই রুকুতে। আর আমাদের দৃষ্টিশক্তি সেজদার ও রুকুর অবস্থায় আমরা কোথায় রাখবো? তখন আমরা আমাদের পায়ের যে বুড়ি ডিম, আমাদের যেটা পায়ের বৃদ্ধাঙ্গুলি, এদিকে আমাদের দৃষ্টিতে থাকবে। আমরা চাইব সেই দিকে, অথবা যে জায়গাটা আমরা সেজদা করব সেই সেজদার দিকে আমরা আমাদের দৃষ্টিকে অবনত করব। এই রুকুর অবস্থায় রাসূল পাক ইসলাম অন্য হাদিসে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারপর তুমি রুকুর মধ্যে পড়ো 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সেটা হচ্ছে আদনা, একভাবে মিনিমাম আমরা 3 বার পড়ব। যদি একবার কেউ পড়ে নেন ফরজ আদায় হয়ে যাবে। 3 বার পড়া, অথবা 3 বার চেয়ে আরও বেশি পড়া যাবে। 5 বার পড়ুন, 7 বার পড়ুন, সেটা নামাজির অবস্থার উপরে নির্ভর করবে। বিশেষভাবে জামাতে যখন আমরা নামাজ পড়ব এবং যারা ইমামতি করবেন তাদের জন্য অন্য বিষয় আছে, যে বিষয়গুলো আমরা যখন জামাতের নামাজের বিষয়ে আলোচনা করব তখন আমরা স্পেসিফিকলি অন্যান্য বিষয়গুলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই জামাতের ক্ষেত্রে এবং ব্যক্তিগতভাবে একা একা নামাজ পড়ার ক্ষেত্রে হুকুমের দিক দিয়ে সবাই সমান, কিন্তু কিছু কার্যক্ষেত্রের দীর্ঘ করা, শর্ট করা, এই বিষয়টির ক্ষেত্রে কিছু ভিন্নতা রয়েছে, যে ভিন্নতা জামাতে এবং একা একা নামাজ পড়ার মধ্যে কিছু ভিন্নতা রয়েছে। ইনশাআল্লাহ আমরা সেটা জামাতে বিষয় নিয়ে যখন আলোচনা করব তখন সেই বিষয়ে ইমাম সাহেবের দায়িত্ব কী এবং ইমাম সাহেব কীভাবে মানুষদেরকে নামাজ পড়াবেন সেই বিষয়টি আমরা আলোচনা করার চেষ্টা করব। জি, ধন্যবাদ জনাব, আপনার বিষয়টি খুবই সুন্দরভাবে উত্থাপন করেছেন। আসলে অনেক সময় দেখা যায় রুকুর ব্যাপার বা সিজদার ব্যাপার এমনভাবে মানে কেউ দিচ্ছেন যেভাবে যে দেওয়ার কথা বা নিয়ম এটা মানে হচ্ছে না, প্রায় অনেক সময় আমাদের মধ্যে দেখা যায়। আমরা পর্যায়ক্রমে এই যে বিষয়গুলা যে নামাজের মধ্যে পুরুষ মহিলা উভয় নামাজ ফরজ, তখন কিছু কিছু ক্ষেত্রে পুরুষ এবং মহিলার ভিন্নতা পার্থক্য রয়েছে। যেমন এই যে আপনি রুকুর কথা উল্লেখ করলেন যে পুরুষদের এটা এভাবে, এই মহিলার সাথে সাথে মহিলারটাও দুদিন বলে দেন মনে হয় ভালো হবে। তার আসবো আপনার কাছে, একজন কলার চলে আসছেন কথা বলে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। হাজী সাহেব আপনি ভালো আছেন? জি ভালো। আমি হুজুরের কাছে একটা জানতাম চাই একটা নমাজের বিষয়। আমি জোহরের নমাজ হুজুর। জি শুনছি, বলেন। হুজুর আমি জোহরের নমাজ জমাত গাড়ি সুন্নত পাইছি না। জয় হুজুর ভালো আছি। আমি হুজুরের কাছে জানতাম তারা আমি জোহরের মসজিদে গেছিলাম, জ্ঞানী জোহরের নমাজের সুন্নত পাইছি না। পর শুনে গেছি 1 রাকাত পড়ে নিয়েছি। আমি গাড়ি 3 রাকাত থেকে সরে গেছি। ওয়ার পরে নমাজ পড়ার বাদে আমি 2 রাকাত সুন্নত পড়ছি। হেসর যে 4 রাকাত সুন্নত আছে এটা আমি পড়ছি না।
এটা কিটা ফরজ ফরের পরে বর্তমান মাসলাম না আগে বর্তমান মাসলাম বালা করে জানতাম। আপনি প্রথম 4 রাকাত সুন্নত পড়ছেন না? প্রথম 4 রাকাত সুন্নত প্রথম পারছি না, পারছেন না। জমা তো গেলে খারাপ গেছিলাম, জমা তো 1 রাকাত ছুটে গেছি গরিব। তখন আমি 3 রাকাত পড়ি আর 1 রাকাত আমি একলা পড়ছি। পড়ার পরে আমি 2 রাকাত সুন্নত পড়ছি ফজর পরে, আর পয়লা সুন্নত গুণ 4 দিছিলাম। ওকে, ইনশাআল্লাহ 4 রাকাত সুন্নত আমি পড়তে পারছি না। আমরা বুঝতে পেরেছি। এখন আপনার এই যে সুন্নত পড়েন নাইতে এই অবস্থায় এই 4 রাকাত সুন্নত পড়া লাগে কি না সেটা জানার জন্য শেষে পয়লা আমি তো ফরজ পড়ার পরে তো আর 2 রাকাত সুন্নত পড়ে নিয়েছি। পয়লা সুন্নত তো আমি পড়তে পারছি না। তখন পয়লা সুন্নতটা বলে আরেকজন। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি ইনশাল্লাহ। মুফতি সাহেব বলে দিবেন। খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। জি জনাব, আমরা আপনার আলোচনায় আসবো। আমাদের কাছে কিছু প্রশ্ন আছে, আমি প্রশ্ন উত্তরের দিকে যাব। শুধু এইটাই আমি মনে করি মহিলাদের যে যতগুলো বিষয় পার্থক্য রয়েছে আমরা সব শেষ হওয়ার পরে শুধু মহিলাদের পার্থক্যের বিষয়গুলো যদি আলোচনা করি ইনশাআল্লাহ ভালো হবে। জি ধন্যবাদ। এখন যে কয়েকটি প্রশ্ন আমাদের কাছে এসেছে, এই প্রশ্নগুলা যদি আমরা সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব। একজন ভাই যে উমরা এবং হজ সম্পর্কে অনেকটি প্রশ্ন রেখেছেন, তবে এই প্রশ্নগুলা আমি মনে করি বা যে যদি সংক্ষেপে আপনি যে উমরা কিভাবে করতে হয়, 2টি ফরজ এবং 2টি ওয়াজিব, সংক্ষেপে এইগুলা যদি ক্রমান্বয়ে বলে দেন তাহলে উনার সব প্রশ্নের উত্তর হয়ে যাবে। পরবর্তীতে আমরা হজে আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ। যে ভাই প্রশ্ন টেক্সটের মাধ্যমে দিয়েছেন আমরা তার উত্তর দিচ্ছি। তিনি চেয়েছেন যে উমরা কিভাবে করতে হবে, আমরা সেই কিভাবে করতে হবে সেই বিষয়টি জেনে গেলে আপনার যে বিষয় সেটা হয়ে যাবে। উমরার মৌলিক বিষয় হচ্ছে উমরার মধ্যে 2টি কাজ করা ফরজ এবং 2টি কাজ করা ওয়াজিব, আর অন্যান্য কাজ আনুষঙ্গিক এর মধ্যে আছে, ভিতরে আছে, সেগুলো সুন্নাহ আছে। কোনোটা কাজের সময় তার অন্তর্ভুক্ত ওয়াজিব আছে। তাই সংক্ষেপে হচ্ছে উমরার জন্য মিকাত থেকে যারা দূরদেশ থেকে যাবেন তারা মিকাত যেটা হবে যে দেশ থেকে, বিশেষ করে আমরা ইউরোপ থেকে যখন যাব, আপনার ফ্লাইট মক্কা শরীফের দিকে যখন হবে তখন আপনার মিকাত যেটা, সেই মিকাত থেকে মিকাত ক্রস করবার আগে ইহরাম করে নিতে হবে। এবং ইহরাম হচ্ছে পুরুষের জন্য, মহিলার জন্য ইহরাম হচ্ছে নিয়ত করা, উমরার নিয়ত করা। উমরার নিয়ত করার সাথে সাথে তালবিয়া পড়লে আপনার ইহরাম হয়ে গেল। এজন্য পুরুষরা ইহরাম করার পূর্বে সেলাইবিহীন 2টা চাদর পরিধান করে নেবেন, একটা লুঙ্গি হিসেবে এবং একটা চাদর হিসেবে। সেটা হচ্ছে প্রথম ফরজ উমরার। ইহরাম করার পর নিয়ত করলেন, তালবিয়া পড়লেন। মহিলাগণ তারা তাদের স্বাভাবিক কাপড় পরিধান করবেন এবং তারা নিয়ত করে নেবেন। সেই নিয়ত করলে ইহরাম হয়ে গেল উমরার। মক্কা মুকাররমায় যাওয়ার পরে তাদের প্রথম কাজ হচ্ছে উমরার ফরজ কাজ হচ্ছে, যে কাজটি দিয়ে তিনি শুরু করবেন সেটা হচ্ছে তাওয়াফ করা। মক্কা শরীফে যাওয়ার পরে তিনি তাওয়াফ করবেন এবং সেই তাওয়াফ শুরু কখন থেকে হবে সেই বিষয়টি এবং কিভাবে তাওয়াফ করবেন, কয় চক্কর দিবেন, 7টি চক্কর দেওয়া। তাওয়াফ শুরু হবে হাজারে আসওয়াদ থেকে, হাজারে আসওয়াদে 1 চক্কর শেষ হবে, এভাবে 7 চক্কর দিলে তাওয়াফ হয়ে গেল। উমরার দ্বিতীয় ফরজ শেষ হয়ে গেল। তাওয়াফ যখন শেষ হয়ে যাবে তারপর আপনি জমজম পানি পান করলেন। তারপর উমরার 2টি ওয়াজিব, একটি ওয়াজিব হচ্ছে সাফা মারওয়া পাহাড়ে গিয়ে সেখানে সাই করা। আপনার হজ্জের উমরার তাওয়াফ শেষ করার পর আপনি উমরার সাই করার জন্য সাফাতে চলে গেলেন এবং সাফা পাহাড়ে যাওয়ার পর সাফা পাহাড় থেকে শুরু করলেন মারওয়ার দিকে সাই। প্রথমত সাফা থেকে মারওয়াতে গেলেন, 1 চক্কর হলো, মারওয়া থেকে আবার সাফায় আসলেন, দ্বিতীয় হলো। এইভাবে 7 নম্বর বার মারওয়াতে যাওয়ার পর আপনার উমরার সাই 7টি চক্কর পূর্ণ হয়ে গেল। যখন উমরার 7টি চক্কর পূর্ণ হয়ে গেল, যে 4টি কাজ উমরার মেইন, একটি হচ্ছে ইহরাম করা, ইহরাম করেছেন। দ্বিতীয়টি হচ্ছে তাওয়াফ করা, ফরজ, তাওয়াফ করেছেন। তৃতীয়টি হচ্ছে আপনার উমরার সাই করা, আপনি সাই করেছেন।
আপনার উমরার কাজ শেষ হয়ে গেছে, যেটা ওয়াজিব। চতুর্থ কাজটি হচ্ছে যে আপনার মাথাকে মুন্ডন করা পুরুষরা অথবা চুল খাটো করা পুরুষ এবং মহিলারা। পুরুষরা মাথার চুলকে মুন্ডন করা অথবা চুলকে খাটো করা, বাট্টি করা, এবং মহিলাগণ মাথার চুলকে মুন্ডন করতে পারবেন না, তারা চুলকে শুধুমাত্র খাটো করবেন। পুরুষদের জন্য মাথা মুন্ডন করা উত্তম, চুল খাটো করলেও জায়েজ, চুল খাটো করলে তিনি হালাল হয়ে গেলেন। এটা হচ্ছে ওয়াজিব তার জন্য। এই 4টি কাজ করে নিলে তার উমরা সম্পন্ন হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ। আমার ভাই যিনি প্রশ্ন করেছিলেন, আমি আশা করি যে এই যে সংক্ষেপে উমরার যে ধারাবাহিকতা এবং যে বিশেষ ওয়াজিব এবং ফরজ উনি আলোচনা করলেন এবং কোনটার পর কোনটা করবেন খুবই সুন্দরভাবে, আশা করি সব যে বিষয়ে আপনি জানার ছিল সেটা মানে জানা হয়ে গেছে। এবং উমরাতে প্রথমে ফরজ 2টি আদায় করতে হয়, তারপরে ওয়াজিব 2টি আদায় করতে হয়। তার সাথে সাথে কিছু সুন্নত, কিছু মুস্তাহাব অবশ্যই রয়েছে, সেটা তো বিস্তারিত যখন আলোচনা আমরা করবো সেখানে ইনশাল্লাহ শুনবেন। অসংখ্য ধন্যবাদ জনাব। আমরা পরে আসবো, এক ব্রেকে চলে যেতে হচ্ছে, তার পরবর্তীতে আপনার কাছে আসবো। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা আলোচনা শুনছি, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি। ইনশাল্লাহ আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, আমরা ব্রেক থেকে আসার পর সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।